নাইম ভাই হেনা কোথায়? নাইম ভাই হেনা কোথায় এই কথাটির সঙ্গে পূর্বে শোনা কোনো সংলাপের কোথাও মিল আবার কোথাও অমিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চাচা বাড়িঘর এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? চিত্রনায়ক বাপারাজের কণ্ঠে এই সংলাপের কথাই বলছিলাম। অনেক দেরি করে ফেলেছে কেন? না তো আমার সাথে অনেক বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। অভিনেতার এই সংলাপ নিয়ে সমাজ মাধ্যমে মেতে উঠেছেন নেটিজেনরা। এবার তাদের পাশাপাশি মেতেছেন চিত্রনায়ক নাইম, বাপ্পারাজ ও শাবনাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফানি ভিডিও প্রকাশ করেছেন হেনার স্বামী অর্থাৎ চিত্রনায়ক নাইম। 36 সেকেন্ডের সেই রিলসে দেখা যায় ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এলেন বাপ্পারাজ। ছুটে গিয়ে তিনি নাইমের কাছে বলেন, নাইম ভাই হেনা কোথায়? উত্তরে নাইম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছ। হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে না বলে চিৎকার করে বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাইমকে। সেই ভিডিওতে বাপ্পারাজ নাইম ছাড়াও অভিনেত্রী শাবনাজ সহ আরো কয়েকজনকে দেখা যায়। আর তারাই বাপ্পারাজের করুণ পরিণতি দেখে প্রেমের সমাধি শিরোনামে গানটি গেয়ে ওঠেন। এরই মধ্যে তাদের সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। এত বছর পর তাদেরকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ উচ্ছ্বাসিত। কমেন্ট বক্সে একজন লিখেছেন, অসাধারণ অভিনয় করলেন নায়ক বাপ্পারাজ ভাই ও নাইম ভাই, তার উপর শাবনাজ আপা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকজন লিখেছেন, অবশেষে হেনার কাহিনী সমাপ্ত ঘটলো। অনেক দেরি করে ফেলেছে কেন? না তো আমার সাথে অনেক বিয়ে হয়ে 1993 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমা অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ আর বকুল চরিত্রে বাপ্পারাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি 1991 সালে চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার আসল নাম সাবরিনা তানিয়া। 1996 সালে নির্মম চলচ্চিত্র অভিনয়ের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী স্বীকৃতি পান তিনি। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়ক রাজ রাজ্জাকের ছেলে। 80 ও 90-এর দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন, যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডির নায়ক ও ব্যর্থ প্রেমিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। এদিকে দীর্ঘ বিরতির পর নতুন অবতারে দেখা যাবে একসময়ের এই জনপ্রিয় নায়ককে। ফিরছেন অস্ত্র হাতে। রোববার 2 ফেব্রুয়ারি অভিনেতা সমাজ মাধ্যমে নিজের আসন্ন ওয়েব সিরিজ রক্তঋণের টিজার শেয়ার করেছেন। বন্ধ করো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। সঞ্জয় আক্তার, দেশ টিভি। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।